আমার অনেক দিনের স্বপ্ন বাড়ি দিয়ে মার্বেল করব, খুব ভালো মিস্ত্রি দিয়ে মার্বেলের কাজ করলাম, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে বিটগুলি খুলে পড়ে যাচ্ছে। এটা যদি হয় আপনার রঙের পরে, তাহলে তো আপনার দুঃখের আর শেষ নেই। তো কী করে বিটগুলো আমরা লাগাবো, আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো। তো সর্বপ্রথমে আপনাদেরকে বলবো বিটগুলোই আমরা এই যে কোন কাটিং বিটগুলো এগুলো কীভাবে আমরা ফিটিংস করি সেটা দেখাবো। এটা মিস্ত্রিদের জন্য, তারপরে দেখাবো বাড়িওয়ালাদের জন্য যে এই বিটগুলি কী কারণে খুলে পড়ে যায়। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখাবো মিস্ত্রি ভাইদের জন্য এই কোনা কাটা বিটগুলি আমরা কিভাবে ফিটিংস করি। তাহলে চলুন এটা আমরা দেখে নেই কিভাবে লাগানো যায়। একটা দেখুন, একটা বিট এইভাবে লাগানো হয়, অর্থাৎ এইখান থেকে কেটে লাগিয়ে দেওয়া হবে। আর একটা বিট কি করা হয়, এরকম কোন কাটা হবে, এইভাবে কোন কাটা হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কোন কাটা বিটটা কীভাবে লাগাতে হয়। তো সর্বপ্রথম আমি এখানে দুটো মাপ নেবো, দেখুন ধাপের মাপ আর রাইজারের মাপ। ধাপের মাপটা কীভাবে নেবো, আমি এইভাবে ধরবো, ধরে এখান থেকে আমি দেখে নেবো কত আছে, 310 মিলিমিটার। তো প্রত্যেকটি এইভাবে আমি চেক করে নেবো কত আছে, 310। তো প্রত্যেকটি আমি 310 করে এখন আমি কেটে নেব। এটা রাইজার 210। আচ্ছা, রাইজারের মাপ। তো এইভাবে আমি প্রত্যেকটি মাপ কেটে কেটে ধাপে আগে রেখে দেবো, তারপর কোনা কাটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা রাইজারের জন্য কেটে নিয়েছি মাপ করে, প্রত্যেকটা যে কটা লাগবে সে কটা পরপর মাপ করে সব আমরা কেটে নিয়েছি। এবং এখানে ধাপের জন্য আমরা যে কটা লাগবে সেটাও কিন্তু সব কেটে নিয়েছি। এবারে এখন একটা কাজ করতে হবে, সেটা দেখাচ্ছি। ধাপ এবং রাইজার দুটো যে পাথর কেটেছি, পাথর দুটো অল্প কাটতে হবে। দেখুন কাটলাম। এবার দেখুন এটা আমি এইখানে লাগাবো, অর্থাৎ এই কোণটা আমি কেটে নেব, আর এটা এইখানে আমি ফিটিংস করব। তো এর আমি এই কোণটা কেটে নেব, সরি ভুল হলো, এটা আমি এই কোণটা কেটে নেব। সিঁড়ির কানপট্টি বিটের জন্য প্রথমেই আমরা 2 ইঞ্চি চওড়া করে বিটগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমাদের রাইজারের যে মাপ আছে এবং ধাপের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা 2 ইঞ্চি করে বাড়তি নিয়ে এটা কেটেছি। ধাপ যদি আমাদের 10 ইঞ্চি থাকে তাহলে আমরা 2 ইঞ্চি বাড়তি নিয়েছি 12 ইঞ্চি। এইভাবে আমরা 2 ইঞ্চি বাড়তি করে ধাপ এবং রাইজারের যে বিটগুলি কেটেছি সেগুলি একটি করে সাইডে কোণ আমরা কেটে নেব। টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটো মিক্সিং করে দিয়েছি, শুধু সিমেন্ট দিয়ে কিন্তু এটা লাগানো যাবে না। আর তার আগে দেখুন এখানে কিন্তু আমরা প্লাস্টার করে দিচ্ছি মশলা দিয়ে। এবারে আমরা ধাপের যে বিটটি আছে সেই বিটটি লাগিয়েছি, তারপরে রাইজারের বিটটি তার উপরে বসিয়ে যে কোণ কাটা আছে সেই কোণ অনুযায়ী আমরা একটি দাগ মেরে নিয়েছি। মেরে নিয়ে এটা এখন আমরা কেটে নেব। কেটে নিয়ে আবার এই দুটি ধাপ এবং রাইজার আবার আমরা মিলিয়ে দেখে নেব যে আমাদের জয়েন্টটা ঠিকঠাক হয়েছে কি না। দেখুন আমি যেভাবে দেখছি এইভাবে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে আমি এর উপরের যে রাইজারটা আছে সেই রাইজারটা আবার কেটে নেব, তারপরেই কিন্তু আমি এই ধাপটা ফিটিংস করব। দেখুন এই রাইজারটা কিন্তু আগে আপনাদেরকে মেপে নিতে হবে, তা না হলে আপনি যখন এই রাইজারের বিটের কোণটি কাটবেন তখন কিন্তু কাটতে পারবেন না। যার কারণে এটা আমরা মেজারমেন্ট করে দাগ দিয়ে কেটে নেব, তারপরেই কিন্তু আমি এই বিটটিকে ফিটিংস করব। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন কাটা বিটগুলি কিভাবে ফিটিংস করতে হয়। তো এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আর বন্ধুগণ, আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর ভিডিও যদি মনে হয় যে এই ভিডিওটি বানানোর প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য সেই ভিডিওটি বানিয়ে দেব। যেমন এই ভিডিওটি একটি দর্শকের কমেন্টের ভিডিও বানানো হচ্ছে। এর পরবর্তী ভিডিও আসছে সিঁড়ির বিট বসানোর পরে যে মল্ডিংটা দেখা যায়, সে মল্ডিংটা অনেক সময় আমাদের একদিকে কম একদিকে বেশি হয়ে যায়। এটা কি কারণে হয় সেই বিষয়ের উপর খুব শীঘ্রই একটি ভিডিও আপলোডিং করা হবে, আপনারা দেখবেন।
আর আপনাদের যদি কাজ করতে কোনো রকম অসুবিধা হয়, আমি আছি আপনাদের বন্ধু খোকন, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিডিও বানিয়ে দেব, যাতে আপনাদের কাজগুলি করতে সুবিধা হয়, আপনাদের কোনো রকম যেন অসুবিধা না হয়। তো বন্ধুগণ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, আর আপনাদের যে সকল বন্ধু আছে যারা মার্বেলের কাজ করে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আর আমি আপনাদের কাছে সর্বদাই এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আপনারা দেখবেন বিট লাগানোর পরে বিটগুলি খুলে পড়ে যায় কেন। বিটগুলি খুলে পড়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে অনেকে ডাইরেক্ট এটাকে সিমেন্ট দিয়ে লাগায়। এটা একটা প্রবলেম, সিমেন্ট দিয়ে লাগানো যাবে না, এটাকে আগে প্লাস্টার করে নিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে কি, এই যে আমরা মোল্ডিংটা যেটা বার করে রেখেছি, এটা কিন্তু অনেকে 2 পাতর রাখে, এটা 2 পাতর রাখলে হবে না। দেখুন, এটা কিন্তু 1 পাতর হিসাবে রাইজারটা ফিটিংস করতে হবে। আর 1 পাতর হিসাবে এটা বার করে রেখে আমাদের প্লাস্টার কাটতে হবে। প্লাস্টারটা যেন বিটের অর্ধেকটা ভিতরে ঢুকে যায়। যখন বিটের অর্ধেকটা ভিতরে প্লাস্টারটা ঢুকে যাবে, তখন কিন্তু এই বিটটি খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই না। চলুন, আমি নিচে বিটটা ফিটিংস হয়ে গেছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। দেখুন, নিচে যে বিটগুলি ফিটিংস করেছি এখন আমি, এই বিটগুলি কিন্তু দেখুন অর্ধেকটা কিন্তু প্লাস্টারের ভিতরে আছে, অর্ধেকটা প্লাস্টারের বাইরে আছে। তো এইভাবে যদি এই বিটগুলি ফিটিংস করা যায়, তাহলে কিন্তু বিটগুলি খুলে পড়ার সম্ভাবনা মোটেই থাকে না, একদমই থাকে না। দেখুন, এটা দেখুন, অর্ধেকটা প্লাস্টারের ভিতরে, অর্ধেকটা বাইরে। আর অনেকে কী করে, পুরো প্লাস্টারের বাইরে এইভাবে বিটটাকে বসিয়ে দেয়, সেই ক্ষেত্রে বিটটা খুলে যাবার এরকম সম্ভাবনা থেকে থাকে। তো আপনারা চেষ্টা করবেন বিটগুলি এইভাবে ভিতরে প্লাস্টার কেটে ভেতরে ঢুকিয়ে দেবো। আর টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটো মিক্সিং করে কিন্তু বিটটা লাগাবেন, তাহলে বিটটা কিন্তু আপনাদের খুলে পড়ে যাবে না। দেখুন দর্শকগণ, আমার সিঁড়ির বিটগুলি ফিটিংস করা হয়ে গেছে। তো আপনারাও সিঁড়ির বিটগুলি যদি এইভাবে প্লাস্টার কেটে প্লাস্টারের ভিতরে ঢুকিয়ে সিমেন্ট এবং টাইলস অ্যাডাসিভ দিয়ে আগে একটু প্লাস্টার করে নিয়ে যদি বসাতে পারেন, তাহলে বিটগুলি কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।